মাপ কইরা দাও আমারে মনের মন্দির দেখা ভালোবাসি তোমারে আমি মাসুমি বসি। দুরন্তপনার গল্পে উড়ন্ত পাখির মতো মুক্ত আকাশে ডানা মেলা, কিন্তু আকাশের আর আকাশে ওরা হয়ে উঠল কই। পথে যার ঘর, বাঞ্ছনার বৃত্তে আটকা যে জীবন, সেখানে ক্লান্ত ঘামে ভেজা মলিন মুখী যেন নিঃশব্দ সংগ্রামের এক নাম। আদর মেলেনি বাবার, তবে মায়ের স্পর্শ ভোলেনি আকাশ। ছোটবেলায় বাবা মার মৃত্যুর পর ঠাঁই হয়নি আপনজনের কাছে। এরপর পথের মাঝেই খুঁজে ফেরা আপন ঠিকানা। অভিমান সঙ্গী করে জাদুর শহরে পা ফেলা ছোট্ট এই শিশুর সামনে এখন অনিশ্চিত ভবিষ্যতের হাতছানি। আব্বু মারা গেছে, তো এবার তুই জাগা। নানু রাইতে আমার বার করে দিয়েছে রাস্তার মধ্যে। তারপরে সকালে একটা আঙ্কেল আমার রেল লাইনে পাঠা দিয়ে একটা আঙ্কেল আমার তারপরে তুলে দিয়েছে গাড়িতে। এই গল্প বাংলাদেশের পথে পথে সবখানেই। যারা জন্ম নেয় সমাজের ছায়ায়, কিন্তু নিয়তির নির্মমতায় বেড়ে ওঠে আলো ছায়ার টানাপোড়েনে। গতির শহরে কি দিন কি রাত, লড়তে হয় পেটের দায়ে। শৈশব হারিয়ে ফেলে একসময় তারা পা বাড়ায় অপরাধ জগতে। চুরি করে, ওই যে ইয়ে আছে না, মুরগি লাইটের বেলা যায়, নেশা করে, দিন্দি খায়। আমাকে কেউ যদি খাবার কিনা দেয় আমার অনেক ভালো লাগে। কিছু করি না, এমনি বোঝা টানা টানি এগুলো ছেড়ে কিছু এমনি না কে তাকে খেতে পাইলে কে। গবেষণা বলছে ৫৮% পথশিশু কোনো না কোনোভাবে মাদকাসক্ত। রাজধানীতেই ড্যান্ডিতে আসক্ত পথশিশুর সংখ্যা প্রায় ৭৫,০০০। আর ৪৬% শিশু অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বাধ্য হয়ে। বিশেষজ্ঞরা বলছেন পথশিশুদের অনেকেরই নেই পারিবারিক জীবন। এই সুযোগে পরিবারহীন শিশুদের দিয়ে অপরাধ কিংবা মাদক ব্যবসা করিয়ে অনেকে হাতিয়ে নিচ্ছে বড় অঙ্কের টাকা। এসব শিশুদের পুনর্বাসনে সুনির্দিষ্ট নীতিমালা করতে পারেনি রাষ্ট্র। পথশিশুকে সে যদি কোনো চুরি ডাকাতি কোনো অপরাধ করে, তাকে যখন উন্নয়ন কেন্দ্রে রাখা হয়, তার উন্নয়নের জন্য, তার পুনর্বাসনের জন্য, তার পরিশুদ্ধির জন্য যে সুযোগ সুবিধা দরকার সেটা নাই। রাষ্ট্রের চরিত্র কেমন, রাষ্ট্র কীভাবে উদ্যোগ নিয়েছে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য, রাষ্ট্রের কোনো প্যাকেজ আছে কি না, রাষ্ট্রের কোনো পলিসি প্রোগ্রাম আছে কিনা। আমরা জানি বেসরকারি উদ্যোগে কিছু কিছু উদ্যোগ আছে, কিন্তু এগুলো টেকসই করা, এগুলোকে লম্বা সময় ধরে নিয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু রাষ্ট্রের কাছে। যদিও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে রাজধানীতে পথশিশুদের পুনর্বাসন কেন্দ্র রয়েছে দুটি, একটি কমলাপুরে, অন্যটি কারওয়ান বাজারে। তবে এই দুই সেন্টারের অবস্থাও অনেকটাই নাজুক। সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় বেশ কয়েকটি প্রকল্প পরিচালনা করছে সমাজসেবা অধিদপ্তর। ঢাকায় ৩টি এবং রংপুরে ওর 4টি শিশু সুরক্ষা হাব রয়েছে, যেখানে আমরা ৩৫ জন বাচ্চাকে রাখতে পারি। এরকম পথশিশুকে আমরা তাদেরকে এই সমস্ত হাবে নিয়ে আসি। তাদের আহার থেকে শুরু করে তাদের বিনোদন, শিক্ষা, তাদের বিভিন্ন বিষয়ে ট্রেনিং প্রদান করে থাকি। সরকারি বেসরকারি এত উদ্যোগের পরও প্রশ্ন থেকেই যায়, এরপরও কমছে কি পথশিশুদের সংখ্যা? সমাজের ছায়ায় জন্ম নেয়া এই শিশুরাই এখন সমাজের ছেঁড়া পাতার অংশ। অবহেলায় তাদের কেউ হাতে তুলে নেয় মাদক, কেউ হারায় অপরাধের অন্ধকার জগতে। বিশেষজ্ঞরা বলছেন পথশিশু সমস্যার সমাধানে প্রয়োজন বাস্তবমুখী এবং মানবিক নীতি কাঠামো, যেখানে থাকবে এই শিশুদের স্বাস্থ্য, শিক্ষা এবং পুনর্বাসনের সুস্পষ্ট পরিকল্পনা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।